ভেতরে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিয়েছেন, তাহলে আপনি কথা বলেন ফাত্তাবিউনি, আপনি বলেন তারা যেন আপনাকে অনুসরণ করে। যদি আল্লাহর ভালোবাসার দাবিদার আমরা হই, আল্লাহকে ভালোবাসি, তাহলে আমার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কতটুকু আছে? ফাত্তাবিউনি, ইত্তিবা, অনুসরণ। রাসূল যা যা বলেছেন সেটাকে মানা, সেটাকে অনুসরণ করা। রাসূল যা যা বারণ করেছেন এটাকে বর্জন করা, এটাকে প্রত্যাখ্যান করা, এটাকে বাদ দেওয়া। তাহলে কি হবে? আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, তাহলে আপনি বলেন তারা যেন আপনাকে অনুসরণ করে। অনুসরণের ফলাফলটা কি হবে? ইউহিব্বুকুম। তাহলে আল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসার দাবিদার হয়ে থাকো, তাহলে এই রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করলে আল্লাহ বললেন যে আমি তাহলে তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই ভালোবাসার মাঝে ভুল থাকে, অভিমান থাকে। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে বলেছেন যে আমি যদি আমার ভালোবাসার দাবিদার তোমরা হও, আমাকে তো আর চর্মচোখে দেখা যায় না, আমাকে তোমরা পাবেও না। আমাকে যেমন চর্মচোখে দেখাও যায় না, আমার সাথে সাক্ষাৎটাই এই পার্থিব জগতে হবে না, আমাকে দেখবাও না। তাহলে একটা কাজ করতে হবে, আমার ভালোবাসার দাবিদার হলে এই লোকটাকে, এই মানুষটাকে অনুসরণ করো, যাকে আমি পরিপূর্ণ মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তার অনুসরণ করো। ফাত্তাবিউনি, এটা আদেশসূচক ক্রিয়া। তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, রাসূল বলছেন। যদি আল্লাহ রাসূলের অনুসরণ করা যায়, তখন আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ আমাকে ভালোবাসবেন। আর এই আল্লাহকে ভালোবাসতে গিয়ে আমার যে আবেগ, আমার যে ভুলগুলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোর সব ভুলগুলো আমি ক্ষমা করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনে ঘটে যাওয়া ছোট ছোট ভুল, কিছু পদস্খলন, কিছু ত্রুটি, এগুলি আল্লাহ বলে বান্দা ক্ষমা করবে। আবার কি বলছেন? যে রাসূলের অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি সফলতা তোমার জীবনে আসবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, কি প্রেম আমাদের রাসূলের প্রতি। আরেকটা হাদিস আসছে, বুখারী মুসলিমের হাদিস, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মাঝে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না তার হৃদয়ে রাসূলের প্রেম অটুট, অনড়, অবিচল, দৃঢ় না হবে। সব ভালোবাসা একদিকে, পৃথিবীর সব ভালোবাসা একদিকে, রাসূলের প্রেম, প্রীতি, ভালোবাসা সবার উপরে। সুবহানাল্লাহ। এটা কোনো ব্যর্থ প্রেম নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। একজন ক্রিকেটার, খুব ভালো ক্রিকেটার ছিল, 90 দশকে ভালো ক্রিকেট খেলতে পারতেন, প্রতিবেশী রাষ্ট্রের। একবার হলো সে আর খেলবে না, তাকে আর মাঠে দেখা যাবে না। তো মানুষ, কিছু গাধা গর্ধব, তার প্রিয় খেলোয়াড়কে আর ক্রিজে দেখা যাবে না, খেলার মাঠে ব্যাট হাতে আর দেখা যাবে না, তার এই পছন্দের খেলোয়াড়টা মাঠে থাকবে না বলে বাস সুইসাইড করছে। কেউ গায়ে আগুন জ্বালিয়ে দিছে, কেউ ফাঁসি নিছে। মুহতারাম হাজিরিন, আর রাসূলের প্রেম, রাসূল প্রীতি, রাসূলের ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পারি যে রাসূলের প্রেম, শুধু রাসূল প্রেম মানুষকে এত বেশি উন্নত আর দামি করে ফেলে যে আল্লাহ তার জন্য জান্নাত দেওয়া ওয়াজিব হয়ে যায়।
বুখারী মুসলিমের হাদিস যেটা বলছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ে সবকিছুর ঊর্ধ্বে রাসূলের প্রেম না থাকবে। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বলা হচ্ছে যে তোমার সন্তান, তোমার মাতা-পিতা, দুনিয়ার সকল সম্পর্কের চেয়ে রাসূলের প্রতি রাসূল প্রীতি, রাসূলের প্রতি প্রেম ভালোবাসা এতটাই দৃঢ় হতে হবে, এতটাই গভীর হতে হবে, তাহলে মুমিন হওয়া যাবে, নয় তো নয়। সেই ঈমানটা কি আমার আছে? আমি কিন্তু প্রায় দীর্ঘ কুরবানির পর থেকে কিন্তু ঈমান নিয়ে আলোচনা করছি। আজকে এই যে আমি রাসূলের সিরাত নিয়ে আলোচনা চলবে, এখানে এই প্রথমত ঈমানের এই জায়গাটি আমি ধরলাম, আমার প্রতি রাসূলের ভালোবাসা কেমন আছে। মুহতারাম হাজির, আপনি নিজেকে একটু প্রশ্ন করুন, আপনার সন্তানের প্রতি আপনার যে ভালোবাসা আছে, আমার সন্তানের প্রতি আমার যে ভালোবাসা আছে, এই ভালোবাসা রাসূল তো এই হাদিসে তো বললেন যে সন্তান, মাতা-পিতা, পৃথিবীর সব সম্পর্কের চেয়ে রাসূলের সাথে সম্পর্কটা খুব গভীর হতে হবে, দৃঢ় হতে হবে। এটা কি আসলে আছে? এটা কি আসলে আছে? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, আমি কি আসলে আল্লাহকে ভালোবাসি? যদি আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহ যে একটা শব্দ জড়িয়ে দিলেন, ফাত্তাবিউনি। আল্লাহ তো বললেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এই কথা বলে থাকো, যদি ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে কি করো? আমাকে অনুসরণ করো। তাহলে এখন প্রশ্ন হলো, আমি কি আল্লাহকে ভালোবাসি? যদি আমি ভালোবাসার দাবিদারের সত্যিকার অর্থে দাবিদার হয়ে থাকি, তাহলে আমি কি আল্লাহ রাসূলের অনুসরণ করি? মেরে মুহতারাম ভাই দোস্ত, এই শব্দগুলো এতটাই গভীর এবং এতটাই সরল ভাবে বলা হয়েছে, এখানে বুঝতে কোনো অস্পষ্টতা নাই, কোন জটিল শব্দ ব্যবহার করা হয় নাই, কোন জটিলতা এখানে নাই। এখানে একদম সরল সাদা মাঠ। আপনি বঙ্গ অনুবাদ খুলে দেখবেন, সূরা আলে ইমরানের মধ্যে খুলে দেখবেন, আপনি স্পষ্ট ভাবেই কথাগুলো বলা আছে। কিন্তু আজকে আমরা আদমশুমারির মুসলমান হিসেবে দুনিয়াতে বসবাস করছি। আমি আল্লাহর সাহায্য চাই, আমি বিপদে পড়লে আল্লাহকে ডাকি, কিন্তু আল্লাহ যে কতগুলো শর্ত আমাকে জড়িয়ে দিয়েছেন, আল্লাহ যে আমার জন্য ঈমানের পূর্ণতার আরো কিছু কথা বলা আছে, আমি কি শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে মুসলিম? এই কথাগুলো একটা বারো আমরা চিন্তা করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা এমন একটা প্রতিকূল পরিবেশে আগমন ঘটেছে, যে প্রতিকূলতা পৃথিবীর মাঝে আর কখনো আসবে না, আর কখনো আসবে না, আর কখনোই এরকম প্রতিকূল পরিবেশের আগমন পৃথিবী দেখবে না। রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা বাঁকে বাঁকে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পদক্ষেপে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরামের সান্নিধ্যে, সাহাবায়ে কেরাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে গেলেন, তখন সাহাবায়ে কেরামের জীবনে সেই সমস্ত ঘটনা ঘটিয়ে গোটা মানব সভ্যতাকে কিয়ামত পর্যন্ত যারাই পৃথিবীতে আসবে, সকলের জন্য একটা সমস্যার সমাধান এই জীবনগুলিতে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এটা পড়ি না। আমরা কি বলতে পারবো, দেখুন মুহতারাম হাজির, আপনার সন্তানকে আপনি কত চটি বই কিনে দিয়েছেন, কত নাটিকা তাকে দেখতে দিয়েছেন, কত কিছুই করেছেন, কিন্তু আমি কি আমার আলহামদুলিল্লাহ আমি আমার সন্তানকে দিয়েছি। আমি এই কথা এজন্য বলছি যে আপনার সন্তানকে রাসূলের সিরাত কতটুকু পড়েছে, আপনি কয়টা বই পড়েছেন, অথচ মুসলিম। আর মাশাআল্লাহ এখন তো পড়াশোনা নাই, এখন তো পড়াশোনা মোটেও নাই, শ্রেণীকক্ষেই পড়াশোনা নাই, আর এই বাড়তি বই পড়বে দূরের কথা। আগে তো মানুষ উপন্যাস পড়তো, এটাও পড়ে না। আমি কথা বলছি না উপন্যাস পড়ার মধ্যে উৎসাহিত করছি না, মানে এটা কথার কথা বললাম, একটা কিছু পড়তো সেটাও এখন পড়ে না।
কিন্তু এই রাসূলের জীবনী জানা আমাদের প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। আমরা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। আমি কার উম্মত, আমি কার সুপারিশ চাচ্ছি হাসরের মাঠে, আমি তো একটা মহামানবের আদর্শের যদি অনুসারী হই, তাহলে আমার জীবনে সফলতা আসবে, আমি সফল হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদি, সুবহানাল্লাযী আসরা বিআবদি, এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বর্ণনা করতে গিয়ে আল্লাহ যে বিআবদি বললেন, যে তার দাসকে তিনি ভ্রমণ করিয়েছেন। দাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এখানে রাসূল না বলে দাস কেন বললেন? কারণ দাসত্ব করাই হচ্ছে একটা মানুষের জীবনে একটা মানুষের সর্বোত্তম উৎকৃষ্টতম বৈশিষ্ট্য। সে দাস হবে, কিন্তু কোনো মানুষের নয়। মানুষের দাসত্ব করবে না। মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে দাসত্ব করার জন্য, সেটা শুধুমাত্র আল্লাহ তাআলা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র সৃষ্টি করা হয়েছে লিয়াবুদুন, সে দাসত্ব করবে, সে জানবে, সে মানবে, সে বুঝবে শুধু তার স্রষ্টাকে, আর কাউকে না। এই জন্য মুহতারাম হাজির, মানুষের জীবন বিধানটা আল্লাহ কেন দিয়েছেন? মানুষ যদি মানুষের মানব রচিত জীবন বিধানে যদি এই বেড়াজালে যদি পড়ে যায়, মানুষ মানুষকে কৃতদাস বানাবে। আর বাস্তবটাই তো দেখুন না, ওই জাতিসংঘের এই যে ইয়াটা হলো, গতকাল না কোনদিন হলো দেখলাম, পৃথিবীর সব রাষ্ট্র ইসরায়েলের বিরোধিতা করছে, শুধুমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া। শুধুমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া, ওটি সবাই তো এটার বিরোধিতা করছে। মানব যখন মানবের জীবন বিধানের, মানব যখন মানুষের জন্য জীবন বিধান রচনা করে, আমি যখন রচনা করব আপনার জীবন বিধান, তাহলে আপনাকে কিভাবে আমি কৃতদাস বানাতে পারি, আপনাকে কিভাবে আমার পদতলে রাখা যায়, এটাই নিয়ম সে করবে। মানুষ চায় দুটা জিনিস, মানুষের অনুসারী হতে চায়, আর মানুষ অনুসৃত হতে চায়, যে আমাকে সে অনুসরণ করুক। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, চমৎকার একটা কথা বললেন, তারাকতু ফীকুম আমরাইন। রাসূল বলছেন, আমি তোমাদের মাঝে দুটা জিনিস রেখে গেলাম। উম্মত আমার শোনো, আমি দুটা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। কোন ব্যক্তির কথা বলেননি, সুনির্দিষ্ট কোন স্থানের কথা বলেননি, কারণ ব্যক্তি পদভ্রষ্ট হওয়ার শঙ্কা আছে, নির্দিষ্ট স্থান বিলীন হয়ে যাওয়ার শঙ্কা আছে। রাসূল দুটা জিনিসের কথা বললেন, তারাকতু ফীকুম আমরাইন, উম্মত আমার, আমি তোমাদের জন্য দুটা জিনিস রেখে গেছি। এক হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, আল্লাহর বিধান। হে মানুষ, এটাকে আঁকড়ে ধরো। মানুষের জন্য জীবন বিধান বানাতে পারে, কিন্তু আল্লাহটা তুমি আঁকড়ে ধরে রাখো, কারণ সে তোমাকে গোলাম বানাতে চাইবে। আর তুমি আল্লাহটা যদি আঁকড়ে ধরো, তাহলেই তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবে, তোমার জীবনের অধিকার তুমি ফিরে পাবে। আরেকটা হচ্ছে ওয়াসুন্নাত রাসূলি, অন্য কোন মানুষের আদর্শের কথা বলেন নাই। এই কথা বলেন নাই তুমি আবু বকরের আদর্শ ধরো, ওমরের আদর্শ ধরো, উসমানের আদর্শ ধরো, এই কথা আল্লাহ রাসূল বলেন না। বলেছেন ওয়াসুন্নাত রাসূলি, আল্লাহ রাসূলের আদর্শকে তুমি আঁকড়ে ধরো। এই দুটো জিনিসের কথা কেন বললেন? কারণ এই দুটার মাঝেই রয়েছে মানব জীবনের, মানুষ যদি এই দুইটা জিনিসকে ধরতে পারে, তাহলে মেরে মুহতারাম ভাই দোস্ত বুঝুন, মানুষ সফল হতে পারে। কিন্তু আজকে বড়ই দুঃখজনক বিষয়, আমরা আমাদের সন্তানদেরকে সে সিরাত পড়তে দেখি না। দেখেন না, এই যে শিক্ষিত হচ্ছে, কত মানুষ চাকরি হচ্ছে, চাকরিজীবীরা যে ইন্টারভিউ দিচ্ছে, তাদের এমসিকিউ কি প্রশ্ন হয়, তাদের লিখিত পরীক্ষা কি হয়, দুনিয়ার সব খবর সে রাখে। এই কোথায় কি হচ্ছে না হচ্ছে, এমন থার্ড ক্লাস মানুষের জীবনী তার জানা আছে, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে ন্যূনতম জ্ঞানটুকু নাই। যদি প্রশ্ন করা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন একটা জায়গা আপনি কি পরিপূর্ণ বলতে পারবেন,
রাসূল ইসলাম কোথায়, কার কাছে, কোন জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম রাসূল সম্পর্কে ভবিষ্যৎবাণীটা, যে রাসূল ভবিষ্যতে সে এরকম রাসূল হবে, মানুষের মুক্তির জন্য মুক্তির জন্য তিনিই কাজ করবেন, এই বার্তাগুলো কে দিয়েছে? কজন বলতে পারবে? আমাদের আপনাদের সন্তানরা কিন্তু শিখেছে, শিখেন। অথচ মুসলিম, মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এটা স্বাভাবিকভাবে যেটা হয়, মানুষ যে যাকে ভালোবাসে সে তার ছবি আঁকে, সে তাকে নিয়ে কবিতা লেখে, সে তাকে নিয়ে গান লেখে, সে তাকে নিয়ে কত কিছু করে, তার জামার কিছু অংশ রেখে দেয়, তার কত কিছু, তাকে স্মৃতিতে রাখার জন্য, স্মরণে রাখার জন্য কত কত কিছু ভাবে, কত পদ্ধতি, কত কিছু করে এটাকে আমরা, এটা মিউজিয়ামে রাখে, ঘরে রাখে, অফিসে রাখে, কত ভাবে এটাকে রাখে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করার জন্য, রাসূলকে আমাদের জীবন দিতে, তিনি যে আমাদের আদর্শ, এর জন্য আমরা কি করেছি? এই রাসূল আমাদের আদর্শ, এটার জন্য আমরা কি করেছি? না আমাদের ব্যক্তি জীবনে আছে, না আমাদের প্রজন্মের জন্য আছে, এই ব্যবস্থাপনা নাই। এজন্য আমি সবসময় বলি এই কথা, যে আমরা সুন্দর সুন্দর সবকিছুই চাই, ভালো সবকিছুই চাই, কিন্তু ভালোর পথে হাঁটি না। আমরা ঘুরে ফিরে যে যেভাবেই ব্যাখ্যা বলুক না কেন, ঘুরে ফিরে দাস, কৃতদাস। কোন কৃতদাস? মানুষ হয়ে মানুষের দাসত্ব করছি, মানুষ হয়ে মানুষের, জেনে বুঝে, মানে ভুলটাই সঠিক। এটা জ্ঞান পাপীদের অবস্থা এমন, আজকে এমন হয়ে যাচ্ছে, এটা সে বুঝে এটা ভুল, এই শব্দটা ভুল। দেখেন না, অনেক ক্ষেত্রে দেখবেন কিছু বানান ভুল হয়, তবুও শিক্ষকদেরকে নাম্বার দিয়ে দিতে হয়, কারণ এই বানান ভুলটাই সঠিক। সে তো লিখতে পারছে, তুমি শিক্ষক কেন ভুল দাও? সে লেখছে তো, নাম্বার দিয়ে দাও। ফেল করে কেন? সেজন্য শিক্ষককে প্রশ্ন করা হয়। হ্যাঁ, শিক্ষকের গাফলতির কারণে যদি ফেল করে, সেজন্য প্রশ্নবিদ্ধ হবে। এজন্য মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, আমি যে কথাটা, আমার এই কথাকে ঘুরিয়ে ফিরে যেই দিকে আমি বোঝাতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার প্রজন্ম এবং আমি এবং আমার প্রজন্ম, আমি এবং আমার সমাজ, আমি এবং আমার রাষ্ট্র, এই সব কিছুকে যদি ভালো বানাতে চাই, ভালো করতে চাই, তাহলে আমাদের সফল মহামানবের অনুসরণ ছাড়া জীবনে কোনোদিন সফলতা আসবে না। বলবেন না সুবহানাল্লাহ? এটা কি বিশ্বাস হয়? এটা সেই সফল মহামানবটাকে বলেন তো, একটু আওয়াজ করে বলেন, সে মহামানবটাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু একটা ঘটনা শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি দুধ পানের জন্য গেছেন। ঐতিহাসিক এই জায়গাতে বলেন যে রাসূলকে কেন নিজের মায়ের কাছ থেকে দূরে সরিয়ে কেন তাকে অন্যের কাছে গিয়ে দুধ পান করতে হলো? বিভিন্ন ব্যাখ্যা আছে। এক হচ্ছে মায়ের স্তনে দুধের সংকট ছিল, এটা একটা কথা, আরো অনেক ধরনের কথা। কিন্তু ইবনে বাতুতা সহ আরো কিছু ঐতিহাসিক এখানকার চমৎকার একটা কারণ উল্লেখ করেছেন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম পল্লীতে পাঠানো হয়েছে, এজন্য সেখানে প্রাকৃতিক সৌন্দর্যতা, প্রাকৃতিক পরিবেশ, সেখানকার আবহাওয়া, ভাষার শুদ্ধতা, বুঝাতে পারছে আপনাদেরকে? প্রাকৃতিক সৌন্দর্যতা, প্রাকৃতিক আবহাওয়া, ভাষার শুদ্ধতা, এই তিনটা জিনিস সেখানে ছিল। ওই আরব এবং বিশ্বের জন্য সবচাইতে অনুকূল পরিবেশ ছিল ওই জায়গাটা। তার শিশুর লালন পালনটা একটা সুন্দর অনুকূল পরিবেশে হতে হয়। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে পাঠিয়ে দিয়েছেন। প্রশ্ন হতে পারে, তার মাকেও তো সেখানে নিতে পারতেন, মাকে কেন পাঠাননি? এটা হচ্ছে একটা মানুষের জীবন, যিনি নেতৃত্ব দেন, যিনি একটা জাতির রাহবার হন, তাকে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়। এই জন্য প্রথম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রতিকূল পরিবেশে ফেলে দিয়েছেন।
সে ধীরে ধীরে সে বড় হোক, আস্তে আস্তে। এটা হচ্ছে আল্লাহ পাক, এটাই সুন্নাতুল্লাহ, আল্লাহ পাকের আদর্শ, এটাই নিয়ম। আজকে সিরাতের আলোচনা যেহেতু আমি শুরু করবো বলছি, একটু এইখান থেকে আমি আপনাকে বোঝাতে চেষ্টা করছি, আপনার আমার সন্তানটাকে আসলে অনুকূল পরিবেশে বড় হচ্ছে না প্রতিকূল পরিবেশে? সন্তান যখন মায়ের পেটে আসে তখন মা কি করে, বাবার আচরণটা কি হয়? আবার সন্তান যখন পৃথিবীতে আসে প্রসব হওয়ার পরে, তখন মা সন্তানের সাথে কি আচরণ করে? তখন সন্তানকে লালন পালন কিভাবে করা হয়? মনে রাখবেন, ওই সময়টাই সন্তানের যেমন দৈহিক গঠন, ঠিক তার মেধা এবং তার রুচি বৈশিষ্ট্য সবকিছু এই জায়গা থেকে হয়। এটা আরেকটা প্রমাণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটা নবজাতক সে মুসলিম হয়েই পৃথিবীতে জন্মগ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ। অমুসলিমের ঘরে যে নবজাতক, যে শিশু বাচ্চাটা আসছে, সেও মুসলিম হওয়ার কারণ সে তো আলাস্তু বিরাব্বিকুম, সে রূহের জগতে আল্লাহ যখন প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের রব নই, সবাই তো বলেছিল হ্যাঁ হ্যাঁ আপনি তো আমাদের রব। তো সে আত্মাটাই তো পৃথিবীতে আসলো। হাদিস আসছে সেই মুসলিম, ইসলাম ধারণ করা, ইসলামকে গ্রহণ করা, ইসলামকে মেনে নেওয়ার মতো যোগ্যতা নিয়েই সে পৃথিবীতে আসছে। কিন্তু সে তার বাবা মা, তার পরিবার পরিজন বা তার এই প্রতিবেশী এই পরিবেশগুলো তাকে ভিন্ন পথে ধাবিত করে। এজন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার শুদ্ধতা, রাসূল এজন্য বলছেন আনা আফসাহুল আরব, আমি আরবের মাঝে সবচেয়ে বড় সাহিত্যিক। আর রাসূল যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন, তিনি বলছেন মুহাম্মদ আমার ঘরে যখন এসেছে তখন আমার সেই দুর্বল ঘোড়াটাও সবল হয়ে গেছে, যেই ছাগলের কি বলে এটা, যে উটনির স্তনে দুধ ছিল না, সেইখানেও দুধের মাঝে বরকত চলে আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যেখানেই ঘটেছে সেখানে বরকতের ফোয়ারা চালু হয়ে গেছে। আর সে মানুষটার জীবন যদি আমি আপনি অনুসরণ করি, আমাদের জীবনটা বরকতময় হয়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সিরাত পড়ার এবং তার জীবনটাকে অনুসরণ করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমআ 4 রাকাত সুন্নাত যারা পড়েনি পড়ে নেই।